যেখানে আছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা, আমার সালাম। আসসালামু আলাইকুম। মারা গেছেন হারুন কিসিঞ্জার, এমন খবরের শিরোনামেই গোটা বিনোদন অঙ্গন, আর তাতেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে আসলে কি তাই? সত্যি কি অনুরাগীদের কাঁদিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন এই কৌতুক অভিনেতা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হারুন কিসিঞ্জার আর নেই, কিন্তু বাস্তবতাটা একেবারেই ভিন্ন। এমনটাই জানিয়েছেন তার পরিবার ও সহকর্মীরা। নিশ্চিত করেছেন মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। গেল শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর বনশ্রী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন এই অভিনেতা। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর 16 ফেব্রুয়ারি দুপুরে ঢাকার গোরান এলাকায় নিজ ভাড়া বাসায় ফিরেছেন তিনি। অভিনেতার ছেলে রুবেল খন্দকার বলেন, বাবা বেঁচে আছেন এবং সুস্থ হওয়ার পথে। যারা না জেনে মৃত্যুর মিথ্যা খবর ছড়াচ্ছেন তারা আমাদের পরিবারকে মানসিকভাবে ভেঙে দিচ্ছেন। দয়া করে কেউ গুজবে কান দিবেন না। এমন মন্তব্যে তিনি দেশবাসীর কাছে বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে তার ফুসফুসে সংক্রমণ থাকলেও ওষুধের মাধ্যমে তার নিয়ন্ত্রণে আনা গেছে। গত 24 ঘন্টায় তার অক্সিজেন স্যাচুরেশন লেভেলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং খাবার গ্রহণ করছেন। শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছেন। তবে কয়েকদিন ধরে ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সৃষ্টি হয় বিভ্রান্তি ও শোক। নিশ্চিত তথ্য যাচাই না করেই অনেকেই শোক বার্তা পোস্ট করতে শুরু করেন, যা পরিবারকে আরও ব্যথিত করেছে। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।